ভয়ঙ্কর ঘূর্ণিপাত তথা ঘূর্ণিঝড় আবারও ফের প্রবেশ বিশাখাপত্তনম এবং বেঙ্গালুরু উপকূলবর্তী সীমান্তে। এখানে দেখলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেন্নাই, এখানে পান্ডুচেরি, এপাশে তাঞ্জাবুর, এই জায়গাগুলোতে কিন্তু মেনলি এখানে নিম্নচাপ এখানে ঘুরপাক খেতে দেখা যাচ্ছে এবং এর প্রভাবকে কেন্দ্রমুখী করেই কিন্তু আবহাওয়া দপ্তরের সূত্র অনুসারে যেটা বলছে যে আবহাওয়া কিন্তু বিশাল চেঞ্জ হবে, বিশাল পরিবর্তন হবে। অনেকটাই কিন্তু শীতের যে একটা দাপট এটা কিন্তু জাঁকিয়ে পড়তে চলেছে আগামী কয়েকটা দিনের মধ্যে। তো আসুন আজকে লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো পুরো স্যাটেলাইটের মাধ্যমে। আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আজকে বুধবার ডেটে দাঁড়িয়ে এখানে যদি মেঘের অপশানে আপনাদেরকে ক্লিক করে দেখাই, আজকে বুধবারে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সকাল 6টার দিকে কিন্তু মেঘ মোটামুটি উপকূলবর্তী সীমান্তে বাংলাদেশ, এখানে চট্টগ্রাম, মহেশখালী, এপাশে যদি দেখেন আপনারা একটু জুম করবো, এপাশে শ্যামনগর, সাতক্ষীরা, এই জায়গাগুলোতে কিন্তু মেনলি এখানে যে একটা মেঘের যে আবছা আবরণ সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি যদি আপনারা দেখেন অন্যথায় কিন্তু অন্যান্য কোথাও কিন্তু তেমন একটা মেঘের অবস্থান এখানে লক্ষ্য করা যাচ্ছে না। এরই পাশাপাশি আমরা দেখে নেব যে বেলা বাড়ার সাথে সাথে এই যে মেঘের যে প্রভাব এবং এর যে অবস্থান কেমন কি সূত্রে থাকছে সেটা এবারে দেখে নেব। তো এখানে দেখা যাচ্ছে যে দুপুর 12টা থেকে পুরোপুরি একদম আপনার আরও বেলার দিকে গেলে এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে মেনলি এখানে যে আরও বেলার দিকে যতই যাবে বেলার দিকে ততই কিন্তু এখানে বৃষ্টিপাতের যে গড় আয়তন সেটা কিন্তু এখানে লক্ষ্য করা যাবে। তো সেক্ষেত্রে বেলা পুরোপুরি 1টার দিকে বুধবারে কিন্তু আজকে এটা দেখা যাচ্ছে মহেশখালী, চট্টগ্রাম, বরিশাল, কলাপাড়া, হলদিবাড়ি, এই জায়গাগুলোতে কিন্তু মেনলি এখানে মেঘ ভয়ঙ্কর রূপে কিন্তু এখানে আছে বা অবস্থান করতে লক্ষ্য করা যাচ্ছে। এরই সাথে সাথে একটু জুম করবো, এপাশে গ্যাংটক, শিলিগুড়ি, আরও জুম করব দার্জিলিং, এপাশে লাচুং, এপাশে পাগড়ি। তো বন্ধুগণ এই যে মেনলি জায়গাগুলো আছে এগুলিতে কিন্তু মেনলি মেঘ অবস্থান করতে এখানে লক্ষ্য করা যাচ্ছে, যাকে ভিত্তি করে এবারে যদি আমরা বৃষ্টিপাতের মোডে অন করে আপনাদের দেখাই যে কোন কোন জায়গায় মেনলি বৃষ্টিপাত থাকছে আজকে বুধবারে। এখানে দেখতে পাবেন চট্টগ্রাম, ফটিকচারি উপজেলা, খাগড়াছড়ি, অমরপুর, আমবাসা, এপাশে থাকছে মাদান, থাকছে কিশোরগঞ্জ, থাকছে এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে ছিটেফোঁটা মাত্রা পর্যন্ত বৃষ্টিপাতের গড় সূত্র এখানে লক্ষ্য করা যাবে। এরই সাথে সাথে যদি আপনাদেরকে দেখাই এখানে ননগাঁ স্টেন, এপাশে শিলং, এপাশে এই জায়গাগুলোতে কিন্তু এখানে বৃষ্টিপাতটা হালকা মাত্রায় থাকবে, অন্যথায় কোথাও কিন্তু লক্ষ্য করা যাবে না। এরই সাথে সাথে আপনাদেরকে লাইভ প্লে করে দেখাবো একদমে। এখানে যেটা দেখা যাচ্ছে মেনলি এখানে পুরোপুরি কিন্তু যত বেলা বাড়িয়ে রাতের দিকে যাচ্ছে তাও কিন্তু বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিন্তু আজকে বুধবারে লক্ষ্য করা যাচ্ছে না এবং বৃহস্পতিবারের দিকে গেলে কিন্তু এখানে আপেক্ষিক যে চলন এটা ভোর 5টার দিকে লক্ষ্য করা যাবে, একটা বৃষ্টিপাতের একটা অনিয়ন্ত্রিত একটা অবস্থান কিন্তু এখানে লক্ষ্য করা যাবে। এখানে যদি দেখেন আপনারা চট্টগ্রাম, মহেশখালী, এপাশে আর একটু উপরে যাব, এপাশে শিলচর, এপাশে সিলেট, এই জায়গাগুলোতে এপাশে ধর্মনগর, এপাশে কুমারঘাট, কমলগঞ্জ, এপাশে মৌলভীবাজার, এপাশে থাকছে বালাগঞ্জ, বারলেখা, এপাশে থাকছে এপাশে থাকছে চারখাই, থাকছে সিলেট, থাকছে জাকিগঞ্জ, থাকছে হালিয়াকান্দি, থাকছে এই জায়গাগুলোতে কিন্তু মেনলি এখানে বৃষ্টিপাতের যে সূত্র বা অবস্থান এটা কিন্তু দেখা যাচ্ছে ভারী বজ্রপাত থাকবে, সঙ্গে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত কিন্তু সর্বোচ্চ এবং সর্বাধিক বৃষ্টিপাতের যে চাপ সেটা কিন্তু লক্ষ্য করা যাবে। পাশাপাশি এখানে চট্টগ্রাম, চাকরিয়া এই জায়গাগুলোতে কিন্তু থাকবে। এরই সাথে সাথে একটু বেলার দিকে যাব, আমরা দেখে নেবো যে আজকে বৃহস্পতিবারে কোথায় কেমন কি বৃষ্টিপাত থাকবে। একটু বেলার দিকে অর্থাৎ পুরোপুরি সকাল ছাড়িয়ে যতটা বেলার দিকে যাচ্ছে ততটা কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে আপনার বৃষ্টিপাতটা কিন্তু একই টাইপের ধরে আছে এই মহেশখালী, চট্টগ্রাম লাগোয়া অঞ্চলগুলিতে, অন্যথায় কিন্তু দক্ষিণবঙ্গ বলুন, এপাশে রয়েছে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন পুরোপুরি ক্লিয়ার একটা আবহাওয়া থাকছে, রোদ ঝলমলে আবহাওয়া কিন্তু বিরাজ করবে দক্ষিণবঙ্গে। পাশাপাশি এখানে যদি দেখেন আপনারা এখানে কিন্তু উত্তরবঙ্গেও সেই একই গড় সূত্র বা একই গড় অবস্থান কিন্তু এখানে লক্ষ্য করা যাবে। এরই পাশাপাশি শুক্রবারে চলে যাব। তো শুক্রবারে এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ভোর 4টার দিকে অর্থাৎ ভোর 4টার দিকে কিন্তু এখানে এই চট্টগ্রাম লাগোয়া অঞ্চলগুলির দিকে এই জায়গাগুলিতে চোখ রাখুন, দেখবেন বুঝতে পারবেন এই জায়গাগুলোতে কিন্তু মেনলি একটা বৃষ্টিপাতের প্রভাব থাকবে এবং শনিবার নাগাদ এসে কিন্তু একটু বৃষ্টিপাতের যে পরিহার সেটা কিন্তু বৃদ্ধি পাবে। শনিবার নাগাদ এসে চট্টগ্রাম, ফটিকচারি উপজেলা, এপাশে সেনবাগ, এপাশে ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, লালমোহন, ফিরোজপুর, কলাপাড়া, মঠবেড়িয়া, এই জায়গাগুলোতে কিন্তু মেনলি বৃষ্টিপাতের যে প্রবণতা বা সূত্র এটা কিন্তু অনেকটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাড়তি হতে লক্ষ্য করা যাবে। এরই সাথে সাথে একটু জুম করে আপনাদেরকে আরও বেলার দিকে নিয়ে যাব, অর্থাৎ এখানে জুম করে দেখালে দেখতে পাবেন এখানে কিন্তু উপকূলবর্তী যতগুলো এলাকা রয়েছে বাংলাদেশে সবগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকছে, তবে শনিবার নাগাদ একটু পরিবর্তন হচ্ছে। এখানে হলদিয়া,
কন্টাই, দীঘা, নামখানা, প্রসারগঞ্জ, জলেশ্বর, মন্দারমণি এই জায়গাগুলোতে কিন্তু মেনলি এখানে বৃষ্টিপাতের প্রবণতা সেটা কিন্তু সকাল 10টার দিকে এটা আগামী শনিবার লক্ষ্য করা যাবে, এরকম একটা অবস্থান। কলকাতা, চন্দননগরেও কিন্তু ছিটেফোঁটা মাত্রায় হালকা মাত্রায় কিন্তু বৃষ্টিপাত থাকবে, হালকা মেঘলা ওয়েদার বজায় থাকবে এবং এটি কিন্তু বেলা 1টা অবধি এসে এবং 2টো থেকে 3টা অবধি এসে কিন্তু একই অবস্থান থাকবে। এখানে বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা যে গড় আপেক্ষিক আবর্তন সেটা কিন্তু লক্ষ্য করা যাবে কন্টাই, দীঘা, নামখানা, মন্দারমণি, হলদিয়া এই জায়গাগুলোতে। পাশাপাশি কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, বালিচক, খড়গপুর, বেলদা এই জায়গাগুলিতেও কিন্তু এই যে বৃষ্টিপাতের অবস্থান এটা কিন্তু চলমান হতে লক্ষ্য করা যাবে এবং রাত্রি 11টা 12টা অবধি এসে কিন্তু বৃষ্টিপাত তেমন একটা লক্ষ্য করা যাবে না। এক কথায় বলা যেতে পারে বন্ধুরা, আজ বুধবার, আজ থেকে কিন্তু বৃহস্পতিবার অবধি টানা অনেকটা কিন্তু রোদ ঝলমল একটা আবহাওয়া কিন্তু থাকবে। তারই সাথে সাথে কিন্তু শুক্রবার এবং শনিবার নাগাদ কিন্তু দুই বঙ্গে বৃষ্টিপাত হওয়ার একটা চান্স বা প্রবণতা কিন্তু থাকবে, বিশেষত দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে। তো এবারে দেখার পালা বা দেখার বিষয় যেটি হচ্ছে যে তাপমাত্রা কেমন কি থাকবে, অর্থাৎ তাপের যে দাপট সেটা কেমন কি থাকবে বুধবারে আজকে। তো আজকের যদি সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা বাংলাদেশের মধ্যে বলা যায় সেটা হবে ঢাকা বরাবর দেখতে পাচ্ছেন 34 ডিগ্রি বাংলাদেশের মধ্যে এখানে সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা বিরাজ করছে। এপাশে কলকাতাতে থাকছে 34 ডিগ্রি, এপাশে থাকছে আপনারা একটু জুম করব, দুর্গাপুরে থাকছে 33 ডিগ্রি, পুরুলিয়াতে 31 ডিগ্রি, পুরুলিয়া লাগোয়া এলাকা মুড়িতে থাকছে 30 ডিগ্রি, নৈহাটিতে 32 ডিগ্রি, রাজশাহীতে 34 ডিগ্রি, ধুলিয়ানে 32, মালদাতে থাকছে 33 ডিগ্রি। এই করে কিন্তু এখানে যে অবস্থান সেটা কিন্তু অনেকটা ভয়ঙ্কর পর্যায়ে থাকছে আজকে। তো এটা কিন্তু যতটাই সন্ধ্যা হবে ততটাই কিন্তু, যতটা সন্ধ্যা ছাড়িয়ে রাত হবে ততটাই কিন্তু শীতের যে প্রভাব এবং শীতের যে দাপট সেটা কিন্তু আবারও ফের লক্ষ্য করা যাবে। এরই পাশাপাশি যদি আপনাদেরকে দেখাই যে বৃহস্পতিবারে কেমন কি থাকবে, তো বৃহস্পতিবারেও কিন্তু সেই একই অবস্থান 34 থেকে 35 ডিগ্রি আশেপাশে কিন্তু দিনের সর্বোচ্চ তথা সর্বাধিক তাপমাত্রা রবিবার অবধি কিন্তু এখানে চলতে লক্ষ্য করা যাবে এবং শনিবার নাগাদ যেহেতু বৃষ্টিপাত হচ্ছে শনিবার থেকে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা এখানে কমতে দেখা যাবে, অর্থাৎ এটা কিন্তু রবিবারের দিকে গিয়ে 34-35 থেকে নেমে গিয়ে কিন্তু 30-31 অবধি কিন্তু এখানে নামতে এখানে সর্বোচ্চ লক্ষ্য করা যাচ্ছে তাপমাত্রা। এখানে বলা যেতে পারে সকালের দিকে সর্বোচ্চ এখানে সর্বাধিক এখানে যে তাপমাত্রার যে প্রবণতা, অর্থাৎ এখানে তাপমাত্রা কিন্তু সকালের দিকে হালকা কম থাকবে, শীতের প্রভাব কিন্তু এখানে লক্ষ্য করা যাবে। দুপুর যতই হবে তাপমাত্রা অর্থাৎ এখানে কিন্তু গরমের দাপট একটা বিরল প্রকৃতিতে দেখা যাবে এবং আবারও যত সন্ধ্যা হবে, সন্ধ্যা ছাড়িয়ে রাত হবে ততটাই কিন্তু আবারও ফের এখানে ঠান্ডার যে প্রভাব সূত্র এটা কিন্তু লক্ষ্য করা যাবে। তো বন্ধুগণ, আজকের আবহাওয়ার আপডেট এই অবধি। আশা করছি আপনারা আবহাওয়া সম্পর্কে অনেকটা জানতে পেরেছেন, অবগত হতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই নিজেদের জেলার নাম লিখে গিয়ে আপনারা কি কোন জায়গা থেকে দেখছেন পাশাপাশি লিখে যাবেন। বর্তমানে আপনাদের আবহাওয়ার কেমন কি স্থিতিরীতি রয়েছে অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আজকের এই খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে আগামী নতুন দিনে নতুন আর একটি আবহাওয়ার পর্বের সাথে, আবহাওয়ার আপডেটের সাথে। নমস্কার।